তো সেই মক ইন্টারভিউ যে ওয়ার্কশপ, সেখানে আমরা আমাদের মধ্যে যাদেরকে পেয়েছি, আমি একে একে তাদের একটু পরিচিতিটা দিয়ে দিই। প্রত্যেকেই আমাদের খুব পরিচিত মানুষ, আমরা চিনিও অনেকেই। দীর্ঘদিন ধরে তারা পুরুলিয়ার বিভিন্ন কলেজে অধ্যাপনার সঙ্গে যুক্ত ছিলেন, এখনো আছেন, বিভিন্ন প্রশাসনিক দায়িত্বে আছেন। তারা প্রত্যেকেই ভীষণ অভিজ্ঞ। তো আমরা তাদেরকে পেয়েছি আমাদের মধ্যে, যে এই প্রোগ্রামটা যাতে আমরা সফল করে তুলতে পারি তার জন্য। আমি একদম আমার বাদিক থেকে আমি বলি যে আমাদের মধ্যে আছেন নবনীতা ম্যাডাম, উনি সাঁওতালি কলেজের প্রিন্সিপাল বর্তমানে। আছেন রেণুকা দি দীর্ঘদিন নিস্তারণী কলেজের সঙ্গে যুক্ত ছিলেন, এখনো আছেন রিটায়ার করার পরেও। প্রত্যেকেরই খুব পরিচিত মানুষ। নেক্সট আছেন প্রবীরদাকে চেনে না এরকম বোধহয় লোক খুব কমই আছে এখানে। প্রত্যেকেই চেনেন প্রবীরদাকে, বিভিন্ন কাজের সঙ্গে উনি যুক্ত। নিস্তারণী কলেজে উনি দীর্ঘদিন অধ্যাপনা করেছেন, এখন লেখালেখির সঙ্গে যুক্ত। নেক্সট চন্দনদাকে তো সবাই চেনে। চন্দনদা এখনো এই ছেলে মেয়েদের সঙ্গে বিশেষ করে রেগুলার টাচে আছেন। ছেলেমেয়েরাও খুব পছন্দ করেন চন্দনদাকে, ওই জন্য আমরা বললে চন্দনদাও আমাদের কাছে সাড়া দেন। নেক্সট আছেন আমাদের কানাইদা আছেন, কানাইলাল দত্ত। উনি খুব পরিচিত একজন শিক্ষক, জেকে কলেজের ম্যাথামেটিক্স ডিপার্টমেন্টের। সবাই নাম শুনে থাকবেন যারা ম্যাথের বাইরে আছে। নেক্সট আছেন শান্তিদা লালপুর কলেজ, যেটা এমজি কলেজ লালপুর, তার প্রিন্সিপাল এখন, দীর্ঘদিন নিস্তারণী কলেজে অধ্যাপনা করেছেন, আমাদের খুব কাছের মানুষ। নেক্সট আছেন আমাদের সুজিতাও কলেজের সঙ্গে ভীষণভাবে জড়িত, সময় অসময়ে আমরা ডাকি, উনি আসেন, সাড়া দেন। তো এই ধরনের মানুষজন যারা তাদের অভিজ্ঞতা শেয়ার করার জন্য তোমাদেরকে, তোমাদের যে পথ চলা আগামী দিনে ইন্টারভিউ ফেস করার, সেটাকে আলোকিত করার জন্য তারা তোমাদের মধ্যে এসেছেন। আমি আশা করেছিলাম যে আরো বেশি সংখ্যায় যারা প্রাক্তনী আছে, যারা আগামী দিনে এই ধরনের ইন্টারভিউ ফেস করবে, শুধু যে এসএসসি এবার পেলাম কি পেলাম না সেটা বিচার্য বিষয় নয়, আগামী দিনে তো আমাদের লড়াইটা জারি রাখতে হবে। তো সেই জন্য যারা সেই লড়াইয়ে পার্টিসিপেট করবে, তারা যদি এই লড়াই থেকে পিছিয়ে যায় এইভাবে, তাহলে সেটা সম্ভব নয়। সুতরাং আজকে পেলাম কি পেলাম না সেটা বড় কথা নয়, এটাকে একটা প্রিপারেশনের, আমি বলবো যে অপরচুনিটি বলতে পারো আগামী দিনের জন্য। তো সেই সুযোগটা যদি তোমরা নিতে পারতে, আরো যারা প্রাক্তনী আছে, যারা এনরোল করেছিল নাম, তারা যদি আসতো, আমার মনে হয় তাদের উপকারী হতো। সুতরাং এটাকে কোনো একটা এক্সাম, কোনো একটা টেস্ট হিসেবে না ভেবে শুধুমাত্র প্রস্তুতির একটা সোপান হিসেবে যদি আমরা দেখি, তাহলেই হয়তো এটা বেটার হবে। সুতরাং নিজের কাছে আমি বলবো যে বি অনেস্ট, বি ওপেন অ্যান্ড বি উইলিং। সুতরাং যদি তোমরা হোল হার্টেডলি যারাই এসছো, তারা যদি এটা অংশগ্রহণ করো, আমার ধারণা যে আগামী দিনে তোমাদের যে ইন্টারভিউ ফেস করার যে ব্যাপার, সেখানে নিজেকে অনেকটা তোমরা এগিয়ে নিতে পারবে। কারণ ইন্টারভিউ বা কোনো জব সার্চিং এর ক্ষেত্রে শুধুমাত্র একাডেমিক যে এক্সেলেন্সি, সেটাই কিন্তু সব নয়। সুতরাং তার বাইরেও তোমার যে পার্সোনালিটি, তোমার যে কমিউনিকেশন স্কিল, সেগুলো, তোমার যে কনফিডেন্স লেভেল, তোমার যে ক্ল্যারিটি অফ থট, সেগুলো ভীষণ ভাবে জরুরি। সুতরাং সেই জায়গাগুলোতে আমার মনে হয় যে এই ধরনের যে ওয়ার্কশপ, সেগুলো আমাদেরকে ভীষণভাবে হেল্প করতে পারে। সুতরাং আমি আশা করব যে আজকে